নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি #আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিদি রঞ্জনাদি দিয়েছেন। বিষয়টা হলো অনুকূল পরিবেশের জন্য অপেক্ষায় না থেকে প্রতিকূল পরিবেশেই শুরু করা ভালো। কেন শুরুই হলো ধর্ম। দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য, অনেক গভীর একটা বিষয়। আর আমরা মানুষরা মানে আমাদের মধ্যে যে কাজটা প্রথম করে সেটা হচ্ছে কোনো একটা কিছু। এটা কিছুদিন আগেও এই ধরনেরই একটা বিষয় ছিল যে কোনো কিছু স্টার্টিং করা। তো ওই স্টার্টিংয়েই না একটা লেজিনেস আসে, শুধু লেজিনেস নয়, একটা ভয়, একটা ভীতি, একটা ফিয়ার, আমার হবে কি হবে না, লোকে কি বলবে, মানে অনেক কিছু ডাউটস মেনলি আর কি। হ্যাঁ, অবশ্যই কাজটা মানে আমি যখন বলছি আমার ধর্ম, সেটা মানে কতটা আর কি এরকম তো অনেকেই অনেক কাজ শুরু করছে, যেমন দেখতে পাচ্ছি চারিদিকে যা হচ্ছে আর কি। একটা লোককে ক্রমাগত অপমান করা ক্যামেরা খুলে, সেটাও তারা মনে করছে এই তো আজকে থেকে আমি স্টার্ট করলাম, এটা আমার ধর্ম। তো এরকম কোনো কাজ অবশ্যই নয়। যদি আমি না বা হ্যাঁ বলার কেউ না, শুধু আমি এইটুকু বলছি যে যে কাজটা শুধুমাত্র তোমার ভালো করলো, অন্যের চোখের জল ফেললো, তা কিন্তু নয়। যে কাজটার মধ্যে একটা হায়েস্ট গুড আছে আর কি। তো সেরম কাজ যদি মনে হয়, হ্যাঁ অবশ্যই মানুষের নিজের জন্য প্রত্যেকে আমরা চাই নিজের উন্নতি। কেন নিজে সঠিক মতো দাঁড়াতে না শিখলে আমি অন্যকে কিভাবে হাত ধরে দাঁড় করাবো? তো অবশ্যই নিজের ভালো চাওয়াটা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু সেই ভালো চাওয়াটা যদি নিজে দাঁড়াতে গিয়ে যদি অন্যকে ধাক্কা মারতে হয়, তাহলে সেটা একদমই ভালো জিনিস নয়। যদিও সব কিছুই ডিপেন্ড করে, তো সেটা অনেক গভীর একটা তত্ত্ব। তো সেই আলোচনায় না গিয়ে আমি বলছি, হ্যাঁ কোনো কিছু এই যে স্টার্টিং, তো এই স্টার্টিং করাটাই অনেকে আবার ভাবে যে আমার সাথে কেউ নেই, আমি একা কি পারবো। তো এই ডাউটগুলো ছেড়ে যদি স্টার্ট করা যায়, তাহলে তো আমার মনে হয় সেটা মানে একদম মানে কি বলবো, সেই গাড়ি পরবর্তী সময় ছুটবে কি ছুটবে না, বা তার গন্তব্যে পৌঁছাবে কি পৌঁছাবে না, সেটা পরের ব্যাপার। যেমন আমরা জানিও না যে অ্যাকচুয়াল আমাদের গন্তব্যটা কোথায়। যদি আমি বলি এই কথাটা না, বা অ্যাকচুয়াল জানিও না যে হাইস্ট ডেস্টিনেশন আমাদের কোথায়। এটা বলতে গিয়ে যদি মনে হয়, যেমন আমাদের অনেক সময় মনে হয় না যে এটা আমি স্টার্ট করেছিলাম, আমি করতে পারলাম না। অনেক সময় মানে এই অতীতের উদাহরণগুলো নিয়ে আমরা অনেক সময় দমে যাই। তো এটা যদি হয় যে আমি স্টার্ট করেছিলাম, আমি পারলাম না করতে, বা আমার সেই কাজটা সফল হলো না, একটা ভালো কাজে আমি স্টার্ট করেছিলাম হয়তো, কিন্তু আমার এই কাজটা সফল হলো না, তার ফলে কি হলো, আমি আশাহত হলাম। কিন্তু সেই দেখবে যে তোমার যে কোনো কাজের না এভরি অ্যাকশন মানে হ্যাজ আ রিয়াকশন। তো প্রত্যেকটা অ্যাকশানেরই কিন্তু একটা রিয়াকশান আছে অবভিয়াসলি। তো আমরা যদি মনে করি যে কাজটা যেই উদ্দেশ্যে শুরু করেছিলাম সেই উদ্দেশ্যটা সাধিত হলো না, কিন্তু আমি অনেক সময় দেখেছি সেটা না হয়ে না অন্য কিছু হচ্ছে। সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা মানুষের এই আমাদের মানে মেন্টালিটিটা এমন, আমরা অপেক্ষা করতে বা ধৈর্য ধরতে জানি না। সেই কাজটাই দেখি না অন্যভাবে, কিন্তু কোনো না কোনোভাবে কোনো জিনিস যদি শেখো আর স্টার্ট করো, ভালো কোনো জিনিস, সেটা কিন্তু কখনো বিফলে যায় না। তো ওটা না হলেও হয়তো ওটা হওয়াটার তোমার যেটা হচ্ছে সেটা হয়তো তুমি খুব ইমিডিয়েট বেনিফিট বা চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু ওটা না হওয়াতেও কিন্তু অন্য কিছু হওয়াতেও আলটিমেট কিন্তু তোমার ভালো হচ্ছে। তো এটা একটা মানে আমি দেখেছি, আমার নিজের লাইফ দিয়েও দেখেছি। আমি অনেক সময় আমিও আশাহত হই না যে আমি বলবো না, হতাম আগে, কিন্তু এখন আমার মনে হয় যে না, আমি একটা স্টার্ট করে দেখি যে কোনো কাজ। যেমন আমি অনেকবার আমার এক্সাম্পল দিয়েছি আমার ট্যারো রিডিংটারই,
যে আমি স্টার্ট করার পর আমি বুঝতে পেরেছি, প্রথম অনেকগুলো বছর স্টার্ট করিনি, শিখেছিলাম একটা অন্য পারপাসে, তারপরে আস্তে আস্তে পরপর অন্য জিনিসগুলো শেখা, ওই অ্যালাইনমেন্টে আসার চেষ্টা করা আর কি। তো আমিও প্রথমে কিন্তু মানে অন্য কারোর জন্য রিডিং করার জন্য না, আমি নিজের জন্যই শিখেছিলাম। তারপরে বেশ কয়েকটা বছর স্টপ দিয়ে কিন্তু আমি করছি। হ্যাঁ, আমি একদম বিখ্যাত ট্যারো রিডার হয়ে গেছি, বা অনেক এটা এটা অ্যাকচুয়াল কিন্তু সেবাই দিচ্ছি আমি মানুষকে অবভিয়াসলি। তার পরিবর্তে আমি কিন্তু আমার যে ফিসটা আমি নিচ্ছি, কিন্তু যেটা ব্যাপার এটার সাথে, এই সাবজেক্টের সাথে এখানেই যাচ্ছে, টপিক্সটার সাথে, যে আমি কিন্তু করছিলাম না জিনিসটা, আমি কিন্তু স্টার্ট করছিলাম না অন্য মানুষদের জন্য। আমাকে একজন যারা একদম, তখন আমি নিজেদের জন্য কেউ বললে তার জন্য রিডিং করে দিতাম, তখন তারাই বলতো যে স্টার্ট করার ব্যাপার আর কি। তো যাই হোক, সেটা কিন্তু আমি কিন্তু স্টার্ট যখন করলাম তখন কিন্তু মানে যে কজনই এসছে বা কানেক্টেড হয়েছে, মানে সেই কজন কিন্তু মানে আমার মনে হয় যে ওই স্টার্টটা না করলে হয়তো এই কজনের সাথে আমি কানেক্টেড হতে পারতাম না। তো যে কোনো কিছুই, ওই প্রতিকূল পরিবেশ কেন, আমি মানে এখনও আমার লাইফটা যেখান দিয়ে যাচ্ছে সেটা কিন্তু মানে যথেষ্ট একটা টাফ একটা মানে একটা ফেজের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আর আমি এটা মনে করি আমার জীবন যে সব কোনো সময় যে বিশাল স্মুথ গেছে তা কিন্তু নয়। তো আমি ওই জন্য না যুদ্ধ করতে করতে হয়তো যোদ্ধা হয়ে গেছি। তো মানে একদম ভেরি বিগনিংয়ে আর কি, আমি 17-18 বছর বয়স পর্যন্ত আমার লাইফটাকে আমি এনজয় করেছি, আমার মাথায় কোনো চিন্তা ছিল না, ভীষণ ভালো একটা জীবন যাপন করে এসেছি আমি। কিন্তু হয়তো এই জীবনটায় না পড়লে আমি হয়তো বুঝতাম না লড়াই কাকে বলে। তো ওই স্টার্ট করতে, ওই শুরু করতে হবে আর কি, তারপরেরটা আমার কর্মটা আমি করে যাবে, আমি এখন এইভাবেই ভাবি আর কি। আমি আমার কাজটা শুরু করে দিয়েছি, আমার কাজটা আমি করে যাব, তারপরে এমনি এমনি অ্যালাইন হওয়ার থাকলে সব কিছু অ্যালাইনমেন্টে চলে আসবে। আমি শুধু নিরলসভাবে বা আমার 100% এফর্ট দিয়ে আমার কাজ আমি করে যাব। তো এটা আমার নিজের কাছে নিজের একটা কথা দেওয়া আর কি। ইভেন আমি এই জন্যই এতটা নিজের কথা আমি কেন শেয়ার করছি, যে এই ট্যারো রিডিং আমি মোটামুটি এরকমভাবে করতে শুরু করেছি আগের বছর জুলাই মাসে, খুব সম্ভবত, হ্যাঁ জুন বা শেষে বা জুলাই, প্রায় 1 বছর হতে গেল আর কি। তো যেরকম ফ্লো আসে সেরকম করি। তো অনেক সময় এরকম মানে দেখা গেছে বেশ 14-15 দিন কোনো ফ্লো নেই, বা 1 মাস 1.5 মাস কোনো ফ্লো নেই, কিন্তু আমার ওই ফেথটা আছে যে হবে, আসবে। তো এই ফেতেই কিন্তু ওই আমি আমার কাজ, বা আমি নিরন্তর নিজেকে আপগ্রেড করি, নিরন্তর আরও নতুন নতুন টুলস শিখি এটাকে সাপোর্ট করার জন্য বা ইনটিউশন বাড়ানোর জন্য। তো নিরন্তর আমি আমার কাজটা করে যাচ্ছি। তো গো উইথ ফ্লো চললে না এমনি এমনি সব কিছু হয় আর কি। হ্যাঁ, তার জন্য আমার যদি সেরকম হওয়া থাকে আর কি, চেষ্টাটা আমি মানে আমি আমার চেষ্টাটা চালিয়ে যাব আর কি। তো আমার কাছে বক্তব্য এটাই, যে কোনো কাজ যদি এরকম বড় বড় আজকে বৈজ্ঞানিকরা ভাবতেন, বা বড় বড় যারা সমাজের জন্য যাদের অবদান আছে এরকম মানুষরা যদি ভাবতেন, যদি বিদ্যাসাগর ভাবতেন যে বিধবা বিবাহ প্রতি মানে আইন করে বলবৎ করবেন না, যদি রামমোহন রায় ভাবতেন যে সতীদাহ প্রথা বন্ধ করবেন না, লোকে কি বলবে, অবশ্য 100% সেই যুগে তারা বিশালভাবে সমালোচিত হয়েছিল। আমরা জানি তাদের জীবনী একটু হলেও, যতটা আমরা টাচে আছি আমরা জানি, যদি তারা প্রথম স্টেপটা না নিতেন তাহলে কিন্তু আজকে এই সমাজ আমরা কিন্তু পেতাম না। লোকে কি বলবে ওটা ভেবে ওনারা মানে হাজার হাজার লোকের মানে খারাপ কথা, অত মানে বড় বড় মহাপুরুষ তারা সহ্য করেছেন, তা আমরা তখন ছাড় আর কি। তো এই প্রথম হচ্ছে শুরুয়াত আর কি।
তো এটার শুরুয়াত না করলে কিছুই কিন্তু মানে ফলের আশা করে বসে থাকবো, কাজ করব না, হাত পা গুটো, এটা হয় না, ওটা অবাস্তব আর কি। আজকে এ পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।